হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি নাটকের দৃশ্যের সারসংক্ষেপ দেখব যেখানে ব্যবসার জটিলতা আর পারিবারিক সম্পর্কের টানাপোড়েন মুখোমুখি। গল্পের মূল চরিত্রের ব্যবসায়িক সংকট কিভাবে মোড় নেয় তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গল্পের কেন্দ্রে রয়েছে রায়ান, যিনি এখন তার কোম্পানির কাজ নিয়ে মোটেও আগ্রহী নন। তিনি ব্যবসার দায়িত্ব এড়িয়ে নিজের মতো থাকতে চান, কিন্তু তার বাড়ির অন্যান্য সদস্যরা, বিশেষ করে পারুল, চান না রায়ান এভাবে নিজের ক্যারিয়ার নষ্ট করুক। পারুল তাকে বারবার বোঝানোর চেষ্টা করেন যে তিনি এখন অনেক বেশি দায়িত্বশীল হওয়া প্রয়োজন। পারুলের মতে রায়ান যে ভুলগুলো করেছে তা সংশোধনের জন্য সঠিক পদক্ষেপ নেওয়া জরুরি। তিনি রায়ানকে পরামর্শ দেন পাবলো সেন নামক একজনকে পুনরায় ব্যবসায় ফিরিয়ে আনতে হবে। পাবলো সেন এই মুহূর্তে ভিলেজ লাইফ নামক একটি কোম্পানির ইনভেস্টর হিসেবে কাজ করছেন। পারুলের দৃঢ় বিশ্বাস পাবলো সেন ফিরলে রায়ানের ব্যবসার হাল ফিরবে এবং রায়ান নতুন উদ্যমে কাজ শুরু করতে পারবে। কিন্তু রায়ান এই প্রস্তাবে রাজি হতে ইতস্তত করেন। বাড়ির অন্যান্য সদস্যরাও পরিস্থিতির গভীরতা বুঝতে পারছেন এবং তারা রায়ানের এই উদাসীনতায় বেশ চিন্তিত। তারা বুঝতে পারছেন যে ব্যবসার এই ক্লান্তি লগ্নে রায়ানের সঠিক সিদ্ধান্ত নেওয়া ছাড়া উপায় নেই। তারা চান রায়ান তার ভেতরের তিক্ততা ভুলে আবারও ব্যবসার মূল স্রোতে ফিরে আসুক। তারা চান রায়ান তার ভেতরের তিক্ততা ভুলে আবারও ব্যবসার মূল স্রোতে ফিরে আসুক। তাহলে রায়ান কি শেষ পর্যন্ত পারুলের পরামর্শ মেনে পাবলো সেনের সাথে আবার কাজ শুরু করবে, নাকি তার একগুঁয়েমির কারণে কোম্পানির বড় কোনো বিপদের মুখে পড়বে? এই প্রশ্নের উত্তর খুঁজতে নাটকটির পরবর্তী অংশ দেখুন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক করুন। ধন্যবাদ।